হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক নিয়ে। সেটা হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। আচ্ছা, এই কথাটাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এমন একটা এনকোডার যেটা ডেসিমাল সংখ্যা থেকে অন্য একটা ডেটা ফরম্যাট কি বিসিডি তে কনভার্ট করে। তার মানে ডেসিমাল হচ্ছে ইনপুট আর আউটপুট হবে বিসিডি। বিসিডি জিনিসটা কি? বাইনারি কোডের ডেসিমাল। কি রকম? যদি আমার ডেসিমাল সংখ্যা থেকে বিসিডি জেনারেট করতে হবে, তাই তো? ডেসিমাল যদি আমার হয় 0, ডেসিমাল কি কি হতে পারে? 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা, যেটা হচ্ছে কি ইনপুট, তাই তো? তার মানে কি এখানে আমি D0 D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 এইভাবে লিখতেই পারি। ঠিক আছে, এবার আমি আউটপুটে কি হবে? বিসিডি। ঠিক আছে, এটা হয়ে গেল ইনপুট, এবার হয়ে যাবে আউটপুট। আউটপুট কি হয় বিসিডি তে? এই যে ডেসিমাল সংখ্যাগুলো আছে তার করেসপন্ডিং 4টে বিটের বাইনারি সংখ্যাতে জেনারেট করা হয়। কি রকম? y0 y1 y2 y3। জিরোর কি হবে? জিরোকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে 0 হয়ে যাবে 0 0 0 0। 4টে কোডের 4টে বিটের বাইনারি, এটাই হচ্ছে জিরোর করেসপন্ডিং বিসিডি। যদি আমি জাস্ট একটা দেখাচ্ছি, যদি হয় আমার 4 কি? 4 হচ্ছে আমার একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমি 4টে বিটের বিসিডি তে কনভার্ট করব। 4 মানে কি? 4 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 0, 2 দিয়ে ডিভাইড করি 1 0, তার মানে কি 1 0 0 হচ্ছে। এই হচ্ছে আমার বাইনারি। এবার আমি যখন এর 4টে বিটের আমি বিসিডি তে কনভার্ট করব, তার মানে 4টে বিট করতে গেলে আমাকে কি করতে হবে? সামনে একটা 0 0 লাগিয়ে দিতে হবে। তাহলে এই হয়ে গেল আমার 4 এর করেসপন্ডিং বিসিডি কোড। আমার কাছে যদি 42 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার হয়, তাহলে তার করেসপন্ডিং বিসিডি কি হবে? 4 এর জন্য 0 1 0 0 আর 2 এর জন্য 0 0 1 0। এই হচ্ছে আমার করেসপন্ডিং বিসিডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা করেসপন্ডিং বিসিডি গুলো লিখে ফেলি। 1 এর জন্য 0 0 0 1, 2 এর জন্য 0 0 1 0, 3 এর জন্য 0 0 1 1, 5 এর জন্য 0 1 0 1, 6 এর জন্য 0 1 1 0, 7 এর জন্য 0 1 1 1, 8 এর জন্য 1 0 0 0, 9 এর জন্য 1 0 0 1। এই হচ্ছে জেনারেল আমার ডেসিমাল এবং তার করেসপন্ডিং বিসিডি। ঠিক আছে, আমি যদি ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে কি হবে? চারটে আউটপুট, ইনপুট কটা হবে? 0 থেকে 9 মানে 10টা। D0 D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9। তাহলে এই হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। এই হচ্ছে ট্রুথ টেবিল, এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ওকে, এবার আমি সার্কিট ডায়াগ্রাম বানাবো। তাহলে সার্কিট ডায়াগ্রাম বানাতে গেলে আমাকে কিন্তু সবার আগে এক্সপ্রেশনটা দরকার।
এক্সপ্রেশন কিভাবে বার করব, y0 এর জন্য একটা, y2 এর জন্য, y1 এর জন্য, y2 এর জন্য, y3 এর জন্য। তাহলে y0 এর জন্য বানাই। y0 তে আমি দেখব কোথায় কোথায় 1 আছে, 1 এ আছে, তার মানে d1। তারপরে কিসে আছে, d3 তে আছে, d3। 5 এ আছে, 7 এ আছে, আর 9 এ আছে, 9 এ আছে। ঠিক আছে, যেখানে যেখানে 1 আছে সেগুলোকে আমি লিখলাম। y1, y1 এ কি আছে, 2 3 6 7, d2 d3 d6 d7। y2 তে কি আছে, 4 5 6 7, d4 d5 d6 d7। আচ্ছা, y3 তে কি আছে, কে কে 1 আছে, only 8 আর 9, তাহলে d8 প্লাস d9। ওকে, এবার আমরা কি করব, সার্কিট ডায়াগ্রাম বানাবো। তাহলে d0 থেকে d9 এঁকে ফেলি। আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। ওকে, এবার হচ্ছে y0, y0 তে কে কে আছে, 1 1 3 5 7, 3 5 7 9, সরি, 1 3 5 7 9। और y0 হয়ে গেল, প্রত্যেকটার মাঝখানে প্লাস আছে, তাহলে আমি অর করে দিলাম। আচ্ছা, y1 2 3 6 7, তাহলে 2 3 6 7। y2 কে আছে 4 5 6 7, six 7। y2, আচ্ছা 8 আর 9 হচ্ছে y3, তার মানে কি এই দুটো লাস্টের দুটো। এই হয়ে গেল আমার y3। তাহলে y0 y1 y2 y3 এই চারটে আউটপুট আমরা কিন্তু দেখিয়ে দিতে পারলাম আমাদের সার্কিট ডায়াগ্রামে। তাহলে এই হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডারের ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম, এক্সপ্রেশন এবং তার করেসপন্ডিং আমাদের সার্কিট ডায়াগ্রাম।
চলে যাব আমাদের পরের টপিকে।